তিনটা কাপড়। এই তো আমাদের দেশের প্রাইম মিনিস্টার সাবেক বেগম খালেদা জিয়া মারা গেল, খালেদা জিয়া তাকেও কিন্তু তিনটে কাপড় বা পাঁচটা কাপড়ের বেশি দেওয়া হয়, এই কথা বলেন ঠিক কিনা? হয়তো বা অতিরিক্ত একটা কফিন দেওয়া হয়েছে, একটা কাঠের একটা বাক্স, আর কিছু না। এই যে বেগম খালেদা জিয়া এমন একজন নেত্রী যার লাশটা বহন করলেন ডক্টর মিজানুর রহমান আজহারি, আল্লামা মামুনুল হক, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস শায়েখ আহমদুল্লাহ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সেই জানাজার মধ্যে, কথা বলেন ঠিক কিনা? এরকম নেত্রী হন, এমন মানুষ হন, আল্লাহ পাক আপনাদেরকে যুগে যুগে স্মরণ করে রাখবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইরা রে আমার, কথাগুলো গভীরভাবে শোনার জন্য চেষ্টা করবেন রে মুসলমান। তাহলে গরিব লোককে অবহেলা করা যাবে না, ইতিম মিসকিনকে খানা খাওয়াইতে হবে। এটা কার নির্দেশ? চোর বলেন কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। আল্লাহর মধ্যে অহংকার চলে আসছে। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর, কথা বলেন ঠিক কিনা? ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাছি পোকা মাটি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সে তা প্রভুর ওয়াদা। বড়র বড়াই করলে তো ভাই রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা, কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, তুমি টাকার মালিক হইছো, গাড়ি বাড়ির মালিক হইছো, এই বলে তুমি গরিবকে দেখতে পারো না। গরিব মানুষ দেখলে অনেকে বলে তুই আমার কাছে দাঁড়াস না তো, তোর গাও থেকে গন্ধ আসতেছে, এই কথা বলে ঠিক কিনা? চার দোকানে বড় লোক বসছে, সুদের টাকার মালিক, কথা বলে ঠিক কিনা? সুদ কর। গরিব গিয়ে দাঁড়াইছে, তুই সারে দাঁড়া, তোর গা থেকে গন্ধ আসতেছে, তুই এখান থেকে দূর হয়ে যা। আরে মিয়া বলেন তো ভাই, গরিব মারা গেলে কয়টা কাপড় দিয়ে জানা মানে তাকে মাটি দেওয়া হবে? দাফন